শুভ রথযাত্রা বন্ধুরা। আজকে 27শে জুন আর আজকেরই শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আর আজকের আমি এসেছি ভারতবর্ষের দ্বিতীয় পুরনো এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা মাহেশ রথযাত্রা শ্রীরামপুর শহরেই হয়। তো শ্রীরামপুর স্টেশন থেকে নেমে রথযাত্রা দেখতে আমি যাচ্ছি। যে পথ দিয়ে যাব সেটুকু আপনাদেরকে দেখাবো। ওখানে গিয়ে মন্দির আছে, দর্শন করব, রথযাত্রা দেখব, মেলা দেখব, আর সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমার সঙ্গে গোটা ভিডিওটায় থাকবেন, কোনো রকম স্কিপ করবেন না, এটুকু অনুরোধ রইল। তো আর দেরি না করে চলুন আস্তে আস্তে আমরা রথযাত্রার দিকে যাই। শ্রীরামপুর স্টেশন থেকে একটা টোটো পেয়ে গিয়েছি। তো 20 টাকা ভাড়া নিল। এই টোটোয় করে মেলার কাছাকাছি যেখানে নামিয়ে দেবে সেখানে আমি আপাতত যাচ্ছি। তারপর ওখানে পৌঁছে আপনাদেরকে দেখাবো গোটা জিনিসটা যেটা ওখানে হচ্ছে, অর্থাৎ মন্দির, ওখানকার রথযাত্রা, মেলা, সব কিছু। তো চলুন, টোটোয় চেপে যাচ্ছে, আপনারাও দেখতে থাকুন। টোটো থেকে নেমে পড়েছি। এবার মন্দিরটা কোন দিকে সেটা আমাকে খুঁজে বার করতে হবে, কারণ আমি একেবারেই নতুন, কোনোদিনই এই অঞ্চলে আসিনি। খুঁজে বার করি এবং আপনাদেরকেও দেখাবো। বুঝতেই পারছেন, এখন এসে পৌঁছে গিয়েছি সেই বিখ্যাত মাহেশের রথের ওখানে। রথ সাজানো হয়ে গিয়েছে। একটু পরেই হয়তো জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে এই রথ যাত্রা শুরু করবে। আজকে পূর্ণ লগ্ন মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। আর আমি এসছি বাংলার সবথেকে পুরনো রথযাত্রা মাহেশের রথযাত্রায়। তো আমার সঙ্গে গোটা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথ তো দেখলেন, এবার জগন্নাথ দেবকে চলুন দর্শন করি। মন্দিরের কাছে এসে গিয়েছি, মন্দিরে দেখি মন্দিরে গিয়ে কিরকম ভিড় আছে। নিশ্চয়ই আশা করি খুবই ভিড় হবে। তো সেই মাঝখানে চলুন শ্রী জগন্নাথ দেবকে আজকের আমরা দর্শন করব। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। বাইরে মহাপ্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, এই 3 দেবদেবীকে রাখা হয়েছে। দর্শন করে আসি। এই সিনেমা কিন্তু বারে বারে পাওয়া যাবে না। संत समागम, संत समागम, संत समागम करे निरंतर, संत समागम करे निरंतर, जग से हो उपरा, जग से हो उपरात, ब्रह्मानंद परम पद पावे, ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे, मन होवे निष्काम, मनवा मन होवे निष्काम, भजले। শ্রী জগন্নাথকে দর্শন করলেন
কেমন দর্শন করলেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছে, যার জন্য আমি মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলাম। প্রচুর ভিড় সেখানে, আর ওখানে প্রসাদ দিচ্ছে, এই প্রসাদও খেলাম, খুব ভালো লাগলো। তো এবারে অপেক্ষা জগন্নাথ দেবকে কখন রথে তোলা হয়। আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি, বৃষ্টি একটু থেমেছে এই সময়, আর একটু বাদেই হয়তো জগন্নাথ দেবকে মানে বাইরে নিয়ে আসা হবে। তো এখানে লোক সমাগম কিন্তু বেশ বেড়ে গিয়েছে, প্রচুর পুলিশি ব্যবস্থা রয়েছে যাতে ভিড়কে নিয়ন্ত্রণ করা যায়। তো এই সময়টা ফাঁকা সময়, এই সময়ে আমি আপনাদেরকে এই অঞ্চলের মন্দির প্রতিষ্ঠা হওয়ার একটা ইতিহাস ছোট করে বর্ণনা করে দিচ্ছি। হুগলির এই অঞ্চলটি মাহেশ নামে পরিচিত, আর এই মাহেশ একটি গ্রাম ছিল। এই সময় শ্রীরামপুরে মাহেশ একটি গ্রাম ছিল। ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামক এক সন্ন্যাসী, তিনি পুরী যান এবং পুরী গিয়ে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু পাণ্ডাদের বাধায় সেটা সম্ভব হয়নি। তখন তিনি রাগে দুঃখে অভিমানে আমরণ অনশনে বসেন। শ্রী জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেন যে হুগলির মাহেশ গ্রামে তিনি যেন ফিরে যান, সেখানে সাধনা করেন এবং সেখানে একটি দারু বৃক্ষ তিনি পাবেন, অর্থাৎ নিমকাঠ তিনি পাবেন। তার থেকে 3টি মূর্তি যেন তিনি তৈরি করে একটি মন্দির তৈরি করেন এবং সেটি দ্বিতীয় পুরী নামে পরিচিত হবে পরবর্তীকালে। তো ধ্রুবানন্দ ব্রহ্মচারী সেই মতন ফিরে আসেন, প্রায় 1400 শতকে তিনি প্রতিষ্ঠা করেন এই মন্দিরের। তারপরে কথিত আছে শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার পথে এখানে এসেছিলেন এবং এখানে তিনি জগন্নাথ দেবকে দর্শন করেন এবং অজ্ঞান হয়ে যান। তারপর থেকে তিনি এখানকার মন্দিরকে দ্বিতীয় পুরীর মন্দির বলে অবহিত করেন। আর এখানকার যে রথযাত্রা, পুরীর রথযাত্রার পরে সবথেকে প্রাচীন রথযাত্রা পৃথিবীর মধ্যে। তো বুঝতেই পারছেন এই স্থানটার মাহাত্ম্য কতটা। আর মন্দির সম্বন্ধে বলি, এই মন্দিরটি পরবর্তীকালে কালের গর্ভে তলিয়ে গেলেও পাতুরিয়াঘাটার জমিদার নয়নচাঁদ মল্লিক এটাকে প্রতিষ্ঠা করেন 1855 সালে। আর 1885 সালে এখানে শ্যামবাজারের কোনো এক জমিদার একটা রথ তৈরি করে দেন এবং রথটি নির্মিত হয় মার্টিন বার্ন কোম্পানির তত্ত্বাবধানে। 50 ফুটের লোহার রথ, সেই রথ যেটা আমি দেখালাম, এই রথটি কিন্তু সেই রথ। তো আবার এই রথের কাছে আমি ফিরে যাই, বৃষ্টি একটু ধরেছে, আর খানিকটা বাদেই জগন্নাথ দেবকে মন্দির থেকে রথের মধ্যে নিয়ে আসা হবে, আর রথের মধ্যে নিয়ে এসেই শুরু হবে তার বিখ্যাত রথযাত্রা। তো অপেক্ষা করুন, রথযাত্রাটা অবশ্যই দেখবেন, একদম স্কিপ করবেন না এই অংশগুলো। দুর্দান্ত একটা অনুভূতি হবে আপনাদেরকে, এটুকু আমি বলতে পারি। তো অপেক্ষা করি কখন জগন্নাথ দেবকে রথে তোলা হয়। আর একটা জিনিস এখানে জানতে পারলাম, যেমন এখানে পুরীর মন্দিরের পাশে জগন্নাথ দেবের মাসির বাড়ি আছে, তিনি রথে চড়ে মাসির বাড়ি যান। ঠিক তেমনই এখানে জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির এখানেও আছে। মানে আজকের রথ গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবকে নিয়ে যাবে এবং সেখানেই তিনি থাকবেন কদিন, আবার উল্টো রথে মন্দিরে ফেরত আসবেন। তো এইটা আপাতত এখানকার যেটা রীতি রেওয়াজ, সেভাবেই পুরীর রথের মতনই করে হবে। আর এখানে রথের মেলা বসেছে, রথের মেলা তো বসবেই রথের সময়, তো সেটা ছোট করে দেখাই। যদিও এখনো সেইভাবে লোক সমাগম হয়নি, মন্দিরের ভেতরে প্রচুর ভিড়, কিন্তু মেলার ভেতরে এখনো সেইভাবে লোক সমাগম হয়নি। তো মেলাটা আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ছোটদের চড়ার মতন কত রকম রাইড এসছে দেখুন, আর খাওয়া দাওয়ার প্রচুর দোকানপাট। তো সন্ধ্যার দিক থেকে এই মেলা জমে উঠবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মন্দিরটা আমি আবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি একবার। এই মন্দিরটি হচ্ছে কি মাহেশের জগন্নাথ মন্দির, দেখতেই পাচ্ছেন। মাহেশের জগন্নাথ মন্দিরের আর একটা কথা আছে, এটা বিখ্যাত এই কারণে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসে যে রাধারানী চরিত্রটি আছে, সে এই মাহেশের রথের মেলায় ফুলের মালা বেচতে এসেছিল এবং এখানেই সে হারিয়ে গিয়েছিল। তো সেই জন্যও মাহেশের রথের মেলা বিখ্যাত। আর বাংলার সবথেকে প্রাচীনতম রথযাত্রা, এটা দেখবার জন্য আমি ভীষণ রকম উদ্গ্রীব হয়ে আছি, অপেক্ষা করছি কখন সেই। বুঝতেই পাচ্ছেন এখন এসে পৌঁছে গিয়েছি সেই বিখ্যাত মাহেশের রথের ওখানে। রথ সাজানো হয়ে গিয়েছে
একটু পরেই হয়তো জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে এই রথ যাত্রা শুরু করবে। আজকে পূর্ণ লগ্ন মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। আর আমি এসছি বাংলার সব থেকে পুরনো প্রতীক্ষার অবসান। জগন্নাথ দেব আসছেন রথে চড়তে।
পালা। তো আপনারা এই রথযাত্রা কতটা উপভোগ করলেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসছি। আপনাদের বন্ধু শুভ্র। তো আজকের মতন এই ভিডিও এখানে শেষ করলাম। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা, সকলে ভালো থাকবেন।